তো বন্ধুরা, প্রথমে এখানে টমেটো, শুকনো লঙ্কা আর আলু দেখিয়ে নিলাম, আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতদিন আমার গলায় খুব ব্যথা ছিল, তাই জন্য আমি ভয়েস দিতে পারিনি। আমি মিউজিক দিয়ে ভিডিওটা ছেড়েছিলাম, তো আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি। একটু অসুবিধা হতে পারে, একটু ক্ষমা জ্ঞানা করে দেখে নেবেন। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখুন, ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর অল্প করে আর একটু তেল দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটা তেজপাতা সম্বারে দিয়ে দিলাম, আর একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর করে এবার পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা। কিছুটা টমেটো বেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আমি এই ঝোলটা লাল রং করব বলে তাই জন্য একটু বাটা টমেটো দিলাম, আর কুচনো টমেটোও দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন, যাতে টমেটো সুন্দরভাবে মজে যায়, তাই জন্য নুনটা এই সময় দিয়ে দিলাম। ভালো করে এবার টমেটোটাকে মজিয়ে আর কষিয়ে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। তো জিরের গুঁড়োটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু জল দিলাম, যেহেতু শুকনো মশলা, তো তার জন্য একটু জল দিয়ে কষাতে হবে ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিলে পরে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়, তাই জন্য দিলাম শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো জল দিয়ে এইভাবেই আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়ো দিয়েও ভালো করে একটু 2-3 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে কষিয়ে কষিয়ে ভালো করে মাছটাকে রান্না করবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে জল, একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি যাতে অল্প করে রাখতে পারি, তো সেই হিসাবে আমি জল দিলাম। দিয়ে দিলাম আলু। এবারে ঝোলটা যখন ফুটে উঠবে, আমি পমফ্রেট মাছটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো নানান রকমভাবেই পমফ্রেট মাছ রান্না করে খেয়েছেন। এইভাবে একবার অবশ্যই রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একটু দিয়ে দিলাম চিনি, তো ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম উপর থেকে, আর ধনেপাতা দিয়ে দিলাম ছড়িয়ে। তো রান্নাটা বন্ধুরা আমার কিন্তু অলরেডি কমপ্লিট। আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। টাটা।